রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বললেন, কংগ্রেস ভোট চুরি ধরতে পারলে বিহার, দিল্লি, মহারাষ্ট্রে বিজেপি জিততে পারত না। পাল্টা বিজেপি তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। বিহারে বিধানসভা ভোটের সময় তথ্য পরিসংখ্যান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিলেন লোকসভার দলনেতা ও কংগ্রেস সাংসদ। लोकतंत्र पर आक्रमण हो रहा है, अंबेडकर जी के कॉन्स्टिट्यूशन पर आक्रमण हो रहा है और डायरेक्टली मोदी जी, अमित शाह जी और ज्ञानेश जी जॉइंटली पार्टनरशिप बना के कर रहे हैं और इससे देश का बहुत नुकसान हो रहा है, भारत माता का नुकसान हो रहा है, डैमेज हो रही है। मेन मुद्दा वोट चोरी का है और एसआईआर उसको अब कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का। কিন্তু শেষ পর্যন্ত বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে এনডিএ। পশ্চিমবঙ্গেও কয়েক মাস পর নির্বাচন, তার আগে চলছে এসআইআর। এই আবহে ভোট চুরির অভিযোগে বিজেপিকে নিশানা করতে গিয়ে কংগ্রেসকে দোষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारी। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। পাল্টা বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধেছে কংগ্রেস। तो ये जो भतीजे है बंगाल के और राहुल गांधी जी की जो दिखाए हुए राह उसको अपनाते हुए और नकली करने में जुट गए हैं। अभी इस बार भी ईसीआई गए और निकलते ही वो कांग्रेस को गाली देने की उनको याद आई। राहुल गांधी को दिखाए हुए सारे जो मुद्दा थे, सारे जो शिकायत थे, उनको ये नकली करते हुए वो खुद को कुछ समझने लगे हैं। असलियत में बीजेपी के खिलाफ बात उनसे उनकी मुंह से नहीं निकलते। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণটা কোথায় করেছেন? কংগ্রেসের ভুলটা ধরিয়ে দেওয়া যাবে না? আর কংগ্রেসের আক্রমণ করার জন্য কংগ্রেসের মধ্যেই তার ওয়ার্কিং কমিটির নেতারাই তো বসে আছে। ওখানে দিগ্বিজয় সিং থেকে শুরু করে ওখানে যা যা খেলা চলছে, তো তার জন্য আবার বাইরে থেকে লোক লাগবে নাকি? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বলেছেন এই যে ভোটার লিস্টে কারচুপি মহারাষ্ট্রে করেছে বিজেপি, দিল্লিতে করেছে, হরিয়ানায় করেছে, এগুলো তো তখনই ধরা উচিত ছিল কংগ্রেসের। ধরতে পারেনি বলে বিজেপি স্টেটগুলো জিতেছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ভাঙন ধরল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অব ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা জানিয়ে ফ্রন্টকে চিঠি দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক, সেই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবার ছাড়লেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ভাঙন ধরল আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা WBJDF এর বোর্ড অব ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। পদত্যাগ করে চিঠিতে তিনি লিখেছেন, আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি। অভয় আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছিল। আন্দোলন চলাকালীন মতপার্থক্য হলেও সাধ্যমতো আমার ভূমিকা পালন করেছি। সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত লড়ে যাব। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের মাধ্যমে আত্মপ্রকাশ, তাহলে সমগ্র মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে কমিটি তৈরি হওয়া উচিত। যেভাবে নতুন কমিটি তৈরি করা হচ্ছে বা নতুন বডি তৈরি করা হচ্ছে সেটা অগণতান্ত্রিক, এবং এই যে ডিডে প্রহিবিশন নেই, লিগ্যাল মান্যতা তারা পাবে না, তাহলে সেই জায়গা থেকে আমি মনে করেছি এটা বেআইনি। তারপরেও যখন ইলেকশন হয় এবং নতুন বডি আত্মপ্রকাশের জায়গা আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা হয়, তখন আমি মনে করি যে একটা বেআইনি এবং অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আমার থাকা উচিত নয়। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে
বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে। বুধবার শেষ হয় সেই সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে গত বুধবারও স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। এর 1 সপ্তাহ পর এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনিকেত মাহাতো। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। ভোট আসছে, তুঙ্গে রাজনীতি। গত 31শে ডিসেম্বরই আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অনুপ্রবেশ, দুর্নীতি একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখন দেখার ভোট যুদ্ধে কতটা প্রভাব ফেলে এই দুই ইস্যু। इन्होंने मां माटी मानुस का नारा दिया था। माटी घुसपैठिए और माफिया कब्जा कर कर रखे हैं। कितने लोग बांग्लादेशी हैं और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। অনুপ্রবেশ থেকে দুর্নীতি সূত্রের খবর, বুধবার সায়েন্স সিটিতে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে এই দুই বিষয়কেই হাতিয়ার করেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ দুটি কারণে বিপন্ন হয়ে পড়েছে। একটি হলো দুর্নীতি, আরেকটি হলো অনুপ্রবেশ। এ রাজ্যে দুর্নীতি ও অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সরকার এবং প্রশাসন পরিকাঠামোগতভাবে এই কাজে মদত দিয়ে চলেছে। ক্রমাগত জনবিন্যাসের পরিবর্তন ঘটে চলেছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের ক্ষমতায় আসা দরকার। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? সারা দেশে যত দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, যাদেরকে বিজেপি বলেছিল চোর, ভিডিও দিয়েছিল, সিবিআই ইডি লাগিয়েছিল, সেইগুলোকে সব নিজেদের দলে নিয়েছে। নিজেদের দলে নিয়ে ওয়াশিং মেশিনের পর এখন তাদের বড় বড় নেতা। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের, বিএসএফ এর, অমিত শাহের হোম মিনিস্ট্রির। তো হোম মিনিস্ট্রি যদি কাজ না করে, বিএসএফ যদি কাজ না করে, ত্রিপুরাতেই বা অনুপ্রবেশকারী ঢুকছে কি করে? সূত্রের খবর, অমিত শাহ বুধবারের বৈঠকে বিজেপির বুথ কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি মনে করেন আপনারা কলকাতায় আছেন বলে সুরক্ষিত রয়েছেন, তাহলে ভুল করছেন। এই জিনিস চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাবে কলকাতাও, তখন পরিস্থিতি ভয়াবহ হবে। অন্যদিকে একই দিনে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इन्फिल्ट्रेशन का जो एलिगेशन है, जो सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है, बांग्लादेशी है। तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या है, जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला, वो कोई सदुत्तर नहीं दे पाए। অনুপ্রবেশ এবং দুর্নীতি দুটোই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরনো সমস্যা, তাই এই ইস্যু কি আদৌ ভোটে প্রভাব ফেলবে? তার কর্মীদেরকে সচল করার জন্য অনুপ্রবেশের একটা এজেন্ডা। পশ্চিমবঙ্গে তো এজেন্ডা দুর্নীতির বহুদিন ধরেই আছে। পশ্চিমবঙ্গে যে 82,000-এর ওপর বুথ আছে, সেই বুথগুলোতে এই মুহূর্তে তৃণমূলই একমাত্র দল যে হচ্ছে সব জায়গায় হচ্ছে 2-3 করে লোক বসাতে পারবে। তো এই নির্বাচনী ফলাফল কিন্তু শুধুমাত্র বিজেপির অমিত শাহ কি বললেন তা দিয়ে নির্ধারিত হবে। দুর্নীতি এবং অনুপ্রবেশ ইস্যুর কোনো প্রভাব আদৌ পড়ে কিনা তা বোঝা যাবে কয়েক মাস পরেই। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।